সামনে আমাদের একটা বাইক দেখতে পাচ্ছেন, অ্যান্ড 3 জন মানুষ কিন্তু এই বাইকে আছে। তো আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, আমার কপাল খারাপ, আমি 3 জন একবার নিচ্ছি, তাও 2 জন ছোট ছোট ভাতিজা, তাদেরকে নিয়ে মামলা খাইছি। আর এইখানে 3 জন আছে, দেখবো সার্জেন্ট পুলিশ ধরে কিনা বা ঠেকায় কিনা। তো সামনে আসলে চেকপোস্ট আছে একটা, অ্যান্ড এই হচ্ছে বিএমপির পার্টি অফিসের কার্যালয়ের কাছাকাছি। তো সামনে একটা সিগন্যাল পড়বে, অ্যান্ড ওইখানে দেখবো যে 3 জন বাইক, যেহেতু বাইকে 3 জন আছে, ওনাদেরকে সার্জেন্ট পুলিশ ডাকে কিনা, ধরে কিনা, সেইটাই। তো সামনে যেয়ে দেখি কি অবস্থা হয়। এনার পিছন পিছনে যাইতে হবে, কি হবে জানি না। ওনাদের যদি ডাকে তাহলে অবশ্যই মনে হয় মামলা দিয়ে দিবে। তো এখানে তো সিগন্যাল পড়ে গেল, উনি কি আবার ফুটপাথ ইউজ করবে নাকি? বর্তমানে আইন কারণ খুবই কড়া, সবার মাথায় হেলমেট, একজনেরও হেলমেট নেই এরকমের, মানে কাউকেই দেখা যাচ্ছে না। এই হচ্ছে সে বাইকটা, সামনে ট্রাফিক পুলিশ হয়তো বা দেখেনি, যার জন্য কোনো প্রবলেম ফেস হয়তো হবে না। যেহেতু ট্রাফিক আছে, সিগন্যাল দিয়ে দাঁড়িয়ে আছে, মামলাটা হয়তো খাবে না। ভাই 3 জন উঠায় 2000 টাকার মামলা খাইছি। আপনাকে দেখে তো আমারই ভয় করতেছে। ও এখানে আবার আরো 3 জন, মানে 6 জন 2 বাইকে। হ্যাঁ, বিষয়টা ওয়াও। ওই স্টেডিয়াম, মুগদা স্টেডিয়ামের সামনে। মানে আপনাকে দেখে আমার কাছে মনে হচ্ছে আপনাকে ডাকলেই মামলা দেবে। যাই হোক, মামলা না খাওয়াই ভালো। ওইখানে একটা এফজেটে 3 জন, এই যে 2টা মেয়ে আর একটা আছে ছেলে। তো এরা মামলা খায় না, আমি আসলে 3 জন নিলেই মামলা খাই, এটাই আসলে আমার আফসোস। তো ওদের সাথে যাইতে হবে, তাহলে আর পুলিশেও ডাকবে না, মামলাও খাবো না, কোনো ভয়ও নেই।